ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুবই কম। আজকে রান্না করতে চলেছি বেগুন দিয়ে ইলিশ মাছের সিম্পল একটা ঝোল। তো ইলিশ মাছের ঝোল যখন, তো ইলিশ মাছ তো লাগছেই আর বেগুনও লাগছে। তো এখানে 3 পিস ইলিশ মাছ আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি বেগুন, বেগুনটাকেও আমি ওই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি ইলিশ মাছের যে পিসটা তার সাইজেই। আর নিয়েছি সামান্য ধনেপাতা কুচি, ওই হাফ টিস্পুন মতো কালো জিরে, আর ওই হাফ টিস্পুন মতো হলুদ, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর লবণ চিনি তো লাগছেই, সব রান্নাতেই লাগে। তো চলুন দেখে নিই যে এই রান্নাটা তৈরি করতে কি কি লাগছে। তো ইলিশ মাছ এতটাই সুস্বাদু যে বেগুন ছাড়া আপনি অন্য কোনো সবজি দিয়েও এটাকে রান্না করতে পারেন। তো অনেকের বাড়িতে কি হয়, ইলিশ মাছ যখন ভাজা হয়, ভাজার পর শুধু মাছ ভাজা দিয়েই এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যায়, বিশেষ করে ইলিশ মাছের যে ভাজার পরে যে তেলটা বেরোয় সেটা দিয়ে। ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না। কড়াইয়ে আমি তেল গরম করে নিলাম, ওই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তারপর তেলটা যখন ধোঁয়া উঠবে তখন আমি ওই মাছগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট ভেজে নেব। মাছ ভাজার সময় সবসময় ওই হাতার উপর মাছের পিসগুলো নিয়ে নেবেন, তারপর কড়াই এরকমভাবে সাবধানে ছেড়ে দেবেন। তাহলে তেল ছিটকে এসে যে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ভয়টা থাকে না। তো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে, ওই হাফ টিস্পুন মতো। তারপর দিয়ে দেবো 3খানা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে মাখানো বেগুন। বেগুনটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ খানিকক্ষণ। এই যে দেখুন বন্ধুরা, কীরকম লাল লাল হয়ে এসছে অনেকটা, তার মানে বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর বেশ খানিকটা জল ঢেলে দেব ওপর থেকে, মানে যে যেমন পরিমাণ ঝোল খাবেন সেই রকম। তারপর ওই জলের সাথে দিয়ে দেব ওই হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেব ওই হাফ টিস্পুন বা তার থেকেও একটু কম পরিমাণ চিনি। ঝোল বেশ ফুটে উঠেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই মাছগুলো, যেগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে করে ওই মাছের পুরো স্বাদ ঝোলের মধ্যে চলে যায়। ব্যাস, তারপর নামাবার আগে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো করবেন, আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুরা প্রচুর শেয়ার করুন, যাতে করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে পারে। বেশি বেশি, অনেক বেশি বেশি করে শেয়ার করুন।